এই সরকার কিন্তু এদের একটা অ্যাটিচিউড কেমন জানেন, এর মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট, যে একটা নির্বাচন করে চলে যাবে, কিন্তু ওনারা আবার সংস্কারের কথা বলছেন। কিন্তু একটা পূর্ণাঙ্গ সরকার অন্তত 2 বছর ক্ষমতায় থাকবে আমরা ধরেই নিয়েছি, কিন্তু সেই পূর্ণাঙ্গ সরকার আপনার উপদেষ্টা কজন? এরা কি এত মন্ত্রণালয় চালাতে পারবে? এত প্রবলেমটা হয়েছে কি? প্রবলেমটা হচ্ছে এই সরকার খুব অ্যাক্টিভ সরকার মনে হচ্ছে না, বরঞ্চ তাদের অ্যাক্টিভ সরকার হওয়ার কিন্তু সবচেয়ে বেশি সুযোগ ছিল, কারণ সবাই তাদেরকে সমর্থন করছে, শুধু ফেসিবাদের যারা সমর্থন করছে তারা ছাড়া। আর যারা ফেসিবাদের সাথে জড়িত ছিল এরা তখন নিশ্চুপ পালিয়ে গেছে। কাজে এত বড় সমর্থন নিয়ে এই সরকারের অ্যাক্টিভ হওয়া খুব সহজ ছিল, কিন্তু কেমন জানি সব জায়গায় মনে হচ্ছে তারা অ্যাক্টিভ না। যার জন্য প্রশ্ন উঠছে যে দ্রব্যমূল্যের দাম কমছে না, প্রশ্ন এসছে আইন শৃঙ্খলা বাহিনীর সুসংগঠিত করা যাচ্ছে না, একদম বিশৃঙ্খলতা রয়েছে। আর কি জানেন, সেটা হলো রাজনৈতিক দলগুলোর আমরা যে সমালোচনাই করি না কেন, এদের গ্রিপ কিন্তু অনেক বড়, এরা অনেক কিছু গ্রিপের ভিতরে আনতে পারে, যেটা এই সরকারের পক্ষে হয়তো সম্ভব নয়। যার কারণে বলা হচ্ছে যে রাজনৈতিকভাবে এই সরকারকে অনুপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। আসলে রাজনৈতিক দলগুলো যখন সরকার গঠন করে তখন তাদের যে তৎপরতা থাকে বিভিন্ন কাজের, সেই তৎপরতার এই সরকারের নিশ্চয়ই একটা সমস্যা দেখা দিয়েছে। এবং আপনি জানেন যে এখানে এই কম তৎপরতার কারণে হয়েছে কি, নানান ধরনের গুজব, নানান ধরনের অপপ্রচার, নানান ধরনের সমালোচনার মুখোমুখি হচ্ছে এই সরকার। আপনি জানেন যে জনাব বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কিন্তু সংলাপে যাওয়ার আগে উনি আরেকটি সমাবেশে ছিলেন, শিক্ষকদের একটা সমাবেশে ছিলেন। সেখানে কিন্তু একটা আতঙ্কের কথা বলেছেন বা আশঙ্কার কথা বলেছেন, সেটি হলো যে আবার -2 দেখতে চাই না। তাহলে প্রশ্ন আসে, আসলে কি -2 এর মতো কোনো কিছু হচ্ছে? এটা একটি দিক। আসলে প্রতি মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে এটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে, অথবা মানুষ ঠিক টের পাচ্ছে না বা বুঝতে পারছে না যে শেষ পর্যন্ত পরিণতিটা কি হয়। মানে আপনি কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের একটা দূরত্ব দেখতে পাচ্ছেন? কিছুটা তৈরি হয়েছে। এই তৈরির প্রমাণ হলো আপনি জানেন মির্জা ফখরুল একটি ডেইলি পত্রিকার সঙ্গে একটি বিশাল সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের অনেকগুলি প্রশ্নের জবাব কিন্তু একটি দূরত্বের ইঙ্গিত নয়, স্পষ্ট করে। আমি ইঙ্গিত বলবো না, স্পষ্ট করেছে। কারণ উনি বলেছেন যে এরা সংস্কার করার কে, এই প্রশ্ন এসছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। যার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। আবার আরেকটি রাজনৈতিক দল খুব স্পষ্ট করে বলছে না সময়টা কখন। আমার মনে হয়েছে সেটা হলো কি, এই সরকারকে একটা কাজ করতেই হবে, দ্রুত সংস্কার করতে হবে। একই সঙ্গে কতদিন তারা ক্ষমতায় থাকবে এবং কতদিন সংস্কার শেষ করবে এর একটা রুটম্যাপ যারা চাচ্ছে সব রাজনৈতিক দলগুলো, এটাকে স্পষ্ট করতে হবে। না করলে হবে কি, যতই দিন যেতে থাকবে ততই বিভ্রান্তি তৈরি হবে। আর একটা জিনিস খেয়াল করেছেন যে এই সরকার অ্যাক্টিভনেসটা দেখাতে পাচ্ছে না, এর প্রমাণ কিন্তু আজকে একটি সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি কে, কারা আমরা সব জানি। এরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। এখন জাতীয় নাগরিক কমিটি নামে একটি সংগঠন হয়েছে। এরা শেষ পর্যন্ত রাজনৈতিক দল হবে কি হবে না এটা কিন্তু স্পষ্ট না, একটা দোদুল্যমান একটা ডিলেমার মধ্যে রয়েছে। ঠিক বোঝা যাচ্ছে না যারা করবে কি করবে না। কিন্তু তাদের কথাবার্তা মনে হয়েছে সাধারণ মানুষ ধারণা করে শেষ পর্যন্ত এটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও করতে পারে। তারাও কিন্তু এই সরকারকে সমালোচনা করেছে, কিন্তু তারা কারা? তারা কিন্তু এই সরকারের যারা বসেছে তাদেরই ঘনিষ্ঠ জন। তারাও এই সমালোচনা করছে যে এই সরকার আসলে সব জায়গায় অ্যাক্টিভ হতে পারছে না। বিশেষ করে তারা একটা প্রশ্ন উঠেছে, যারা এই গণহত্যাকারী তাদেরকে তারা শাস্তির আওনায় বা বিচারের আওতায় আনার ব্যাপারে তাদের তৎপরতাটা একেবারেই কম, তারা এই একটা দাবি জানিয়েছে। এবং বিএনপির কিন্তু আজকের সংলাপে একটি স্পষ্ট একদম পয়েন্ট আউট করে কিন্তু তারা কথা বলেছে, কোনো অস্পষ্টতা রাখেনি। সম্ভবত 7টা পয়েন্টে তারা কথা বলেছে এবং একদম স্পষ্ট। এবং যে বিষয়টা সেটি হলো যে শামসুজ্জামান ভাই উনি বলেছিলেন যে আসলে যারা এই স্বৈরাচার সরকারকে লালন করেছে, ধারণ করেছে এবং নিজেরা লাভবান হয়েছে, লুটপাট করেছে, এদেরকে বিচারের আওতায় আনতেই হবে। এটা শুধু রাজনৈতিক দলগুলোর নয়, বিশেষ করে তরুণ যারা, এরা কিন্তু এখান থেকে পিছপা হবে না। এই সরকার যদি এই বিষয়ে খুব উদ্যোগী না হয় তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দিবে। এবং আপনি লক্ষ্য করেছেন যে ট্রাইব্যুনালটা গঠন হয়েছে, খুব অনেক কথা বলা হচ্ছে, আমরা জানি না সেই ট্রাইব্যুনাল হঠাৎ করে গতিটা থেমে গেলে কেন। তারা ট্রাইব্যুনালে কিছু আইন কানুন সংশোধন করতে চাচ্ছে, কিন্তু সেটা কতদিন? মানুষ আসলে যে কোনো বিষয়ে অ্যাক্টিভটা দেখতে চায়, সরকারকে অ্যাক্টিভটা দেখতে চায়। এই কারণে একটা দাবি উঠেছে যে উপদেষ্টা পরিষদ বাড়াতে হবে, তাদেরকে একটা সরকারের ভূমিকা থাকতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু কেয়ারটেকার সরকার নয়।
আমার কেন জানি মনে হয় এই সরকারের মাথার ভিতরে কেয়ারটেকার সরকারের একটা চিন্তা সবসময় ঘুরপাক খাচ্ছে, যার জন্য তারা অ্যাক্টিভটা হতে পারছে না।